এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। আমাদের যে ফর্মাল চার্জের রাষ্ট্রপক্ষ যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যেরই একটি প্রথম দিকের কিছু অংশের আমি প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি। সেই প্রতিবাদ এবং বিরোধিতা করতে গিয়ে আমি শুরুতেই বলেছি যে এই আইনটির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে যেমন মূল আইনের সাক্ষ্য আইন, তারপরে সিআরপিসি, তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটার একটা সীমাবদ্ধ করে রেখেছে। সেটা যেই করুক, শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক, এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয়, সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা রাষ্ট্রের কাছে, এই ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। এছাড়া রাজাকারের নাতিপুতি, রাজাকারের নাতিপুতি প্রসঙ্গে আমি বলেছি আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপুতি বা রাজাকারের সন্তান? সবাই বলেছে, এবং আপনারা না শুধু, এবং আপনাদের জানা মতো কেহ সবাই বলেছে যে না, আমরা কেউ রাজাকারের নাতিপুতিও না এবং সন্তানও না। সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাদেরকে বলেছে উনি। কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল।